ইউনিক একটি চিকেন কষা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা পরিবেশন করতে পারবেন পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে। আর খেতে হবে কিন্তু দুর্দান্ত। একবার তৈরি করলে বারবারই তৈরি করতে মন চাইবে, এমনই একটা ইউনিক রেসিপি এটা। নমস্কার সবাইকে, জ্যোতিষ কিচেনে সবাইকে স্বাগতম। কড়াইতে 1 চামচ সয়াবিন তেল নিয়ে 4টি এলাচ দিলাম। এরপর নিয়েছি 5টি কাঠবাদাম, কিছুটা কুমড়ার বিচি, 4টি কাঁচামরিচ, 5টি শুকনা মরিচ, আদা, আর নিয়েছি 3টা রসুনের কোয়া। আমি কিন্তু এখানে 3টি মাঝারি সাইজের রসুন নিয়েছি। এগুলোকে খুব সুন্দর করে 1 মিনিটের মতো ভেজে নেব। আর এই মশলাগুলো ভেজে নেওয়ার কারণে এই রান্নাটা কিন্তু অসম্ভব মজাদার হবে। ঠিক এরকম ভেজে নামিয়ে নেব। এখন একটা ব্লেন্ডারে দিয়ে এগুলোকে আমি মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। এর ভেতর দিয়ে দিলাম আরও কিছুটা আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের ব্রেস্তা আর কিছুটা টক দই। আমি এখানে প্রায় 25 গ্রামের মতো টক দই নিয়েছি। কড়াইতে 100 গ্রামের মতো সয়াবিন তেল নিয়েছি। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম চিকেন। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। তার ভেতরে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে চিকেনগুলোকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। চিকেনটা কিন্তু খুব বেশি সময় ধরে ভেজে নেওয়া যাবে না, তাহলে আবার শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 1 মিনিটের মতো ভেজে নিলে মাংসটাও খুব সফট থাকবে আর খেতেও ভালো লাগবে। আর এই একটু ভেজে নেওয়ার কারণে কিন্তু এটা একদম রোস্টের মতোই খেতে লাগবে। এরপর দিয়ে দিলাম 4টি তেজপাতা ছোট করে ছিঁড়ে, আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। এখন হালকা একটু জল দিয়ে প্রায় 5 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব একদম মিডিয়াম আঁচে। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে কষাতে হবে। আর অবশ্যই বারবার কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলাটা তলায় লেগে না যায়। এখন 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিলাম 3 চামচের মতো জিরা বাটা। আর এই জিরা বাটা কিন্তু অবশ্যই একদম কষানোর মাঝামাঝিতে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা জিরার ফ্লেভার আসবে। এরপর আবারও 5 মিনিটের মতো ঢেকে একদম কষা কষা করে নেব এই চিকেনটা একদম কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি এটা সেদিন পোলাওর সঙ্গে সার্ভ করেছিলাম, এজন্য একটু মিষ্টি মিষ্টি তৈরি করেছিলাম। আপনারা যদি কষা কষা খেতে চান ঝাল ঝাল, তাহলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন। এরপর এখানে 1 কাপ পরিমাণ জল দিয়েছি, ছোট কাপের। জলটা একটু কমই দিতে হবে, কারণ কষানোতেই কিন্তু প্রায় 80% রান্না হয়ে গেছে। হাই হিটে আবারও 10 মিনিট রান্না করে নেব। ঝোলটা কষা কষা হয়ে আসলে দিয়ে দিলাম 2 চামচ গরম মশলা বাটা। 10 গ্রামের মতো নিয়েছি এখানে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ ব্রেস্তা। এখন আলতো হাতে একটু নেড়ে চেড়ে ঢেকে দমে রাখবো প্রায় 30 মিনিটের মতো। আর এই দমে রাখাতে কিন্তু এটা দিয়ে যে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, আপনার যখন রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার চারিপাশটা এই চিকেন কষার ঘ্রাণে একদম চারিদিকটা মৌ মৌ করবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে খেতে এটা। আমি এটা সেদিন পোলাওর সঙ্গেই সার্ভ করেছিলাম। এটা যেই খেয়েছে সেই কিন্তু অনেক প্রশংসা করেছে। এটা দেখতেই তো অনেক লোভনীয় হয়েছে, মানে একবার খেলে বারবার খেতে মন চাইবে এমনই একটা রেসিপি।